সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের বাংলাদেশ কালকের পশ্চিম বাংলা এটাই হতে যাচ্ছে। কারণ আইএসআই আমেরিকার আর রেডিক্যাল ইসলামের এটাই ইচ্ছা এবং এইভাবেই তারা অপারেশন করছে। এটা একটা বিশেষ নকশা অপারেশন করছে। সেই নকশাটাই আজকে একটু করে বলবো। সেটা দেখুন, বাংলাদেশে এখনকার যে প্রধানমন্ত্রী বলুন, যাই বলুন, বা রক্ষক বলুন, ভক্ষক বলুন, যাই বলুন, মোহাম্মদ ইউনিস হচ্ছেন গিয়ে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের ক্লিন্টন ফাউন্ডেশনের ব্যক্তি। মোহাম্মদ ইউনিস ক্লিন্টন ফাউন্ডেশনকে সিআইএর লিবারেল লেফট মাইন্ডেড যে অর্গানাইজেশন, তার হাত মোহাম্মদ ইউনিস। তো এরা সোজাসুজি চাইছে যে কিভাবে হিন্দুত্বটাকে শেষ করতে হবে, অর্থাৎ ভারতবর্ষকে পিছনের দিকে কি করে ঠেলতে হবে, এই ব্যাপারটা চাইতে গিয়ে এরা একটা বিশেষ প্রজেক্ট বানিয়েছে। এর নাম কোথাও না কোথাও আনঅফিসিয়ালি একটা নাম দেওয়া হয়েছে, যার নাম বরিশাল প্রজেক্ট। বাংলাদেশে বরিশাল বলে একটা জায়গা আছে, বরিশাল প্রজেক্টে কি হয়, যেমন বড় বড় কোথাও হিন্দুদের দুর্গাপূজা হচ্ছে বা কালী পূজা হচ্ছে, সেই সব জায়গার ছবিগুলো তোলা হয়। প্রথমে ছবিগুলো তুলে সেগুলোকে এডিট করে তার পায়ের নিচে, মা দুর্গার পায়ের নিচে কোরআন বা অন্য কিছু দিয়ে সেইগুলো আবার সার্কুলেট করা হয়। ওখানকার সাধারণ মুসলিমদের ভরকানো হয়, ভরকে হিন্দুদের অ্যাগেনস্টে কাজ করানো হয়। কিভাবে? হিন্দুদের জমি কেড়ে নেওয়া, হিন্দুদের মেয়েদের উপর অত্যাচার করা, হিন্দুদেরকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা। অর্থাৎ হিন্দুরা যে সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের নিজেদের ট্যালেন্টের মাধ্যমে বা নিজেরা মেহনত করে যে জমি তৈরি করেছে বা বাপদাদাদের জমি রয়েছে, তা কেড়ে নাও, তাদের নাস্তানাবুদ করে দাও, তাদেরকে বিপদে ফেলে দাও। তাহলে ওরা বাংলাদেশ থেকে এদিক ওদিক দৌড়ে পালাবে। কোথায় কোথায় পালানোর জায়গা আছে? আসাম আছে, এদিকে পশ্চিম বাংলা আছে, ঝাড়খণ্ড আছে, এইসব জায়গায় পালাবে। যেভাবে হোক পালাবে। যখন পালাবে তখন তাদের সঙ্গে কিছু রেডিক্যাল মুসলিমদেরকেও ঢুকিয়ে দাও এই ভিড়ের মধ্যে। যখন এই ভিড় পালাবে, কিছু রেডিক্যাল মুসলিমদেরকেও সেখানে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিলে কি হবে, কিছুদিন পরে রেডিক্যাল মুসলিমরা যখন এখানে এসে ওই হিন্দুদের সঙ্গে আশেপাশে বসে যাবে, তারপরে ছোট 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 ক্লাস্টারে লিবারেল ক্লাস্টার তৈরি করো এবং তাদের মাধ্যমে ভারত সরকারের উপর ওখানকার লোকাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, লোকাল যে প্রশাসন আছে, তাদের উপর চাপ তৈরি করো যে আমাদের সঙ্গে ইনহিউম্যান ব্যবহার করা হচ্ছে, আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না, এই দেশে হিন্দু মুসলিম সবাই সমান, সেখানে আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না, এই যে ব্যাপারগুলো আমাদেরকে পিছিয়ে রাখছে, আমাদেরকে চাপে রাখছে, এইসব বলে 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 একটা গ্যাং তৈরি করে এই জায়গাগুলোকে ইনফিল্ট্রেট করে 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 আরো রেডিক্যাল যারা আসতে পারে তাদের জন্য জায়গা তৈরি করে সেই জায়গাটা ধীরে 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 দখল নাও। আর 30% হলেই তো সেই জায়গার দখল অটোমেটিক্যালি এরা ধরে নেবে। কারণ কোনো জায়গায় এদের ভোটার সংখ্যা যদি মোটামুটি 20% পৌঁছে যায়, তাহলেই কিন্তু এরা সেই জায়গার প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ চাপ বাড়িয়ে দেয়। যাই হোক, এইভাবে যে করছে, এইভাবে স্লো পয়জনের মতন কাজ করছে, যেটা পশ্চিমবাংলা, আসাম, ঝাড়খণ্ডে বিরাট বড় কিন্তু একটা এফেক্ট ফেলছে, যেটা হিন্দু ভাগাও সাথে টেররিস্ট ঢোকাও। এই পদ্ধতি তারা অবলম্বন করছে। এতে কি ভারতবর্ষ কি চুপচাপ বসে আছে? আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, ভারতবর্ষ একদম চুপচাপ বসে নেই, কিন্তু ভারতবর্ষকে আরো তাড়াতাড়ি কাজ করতে হতো। কাজ করছে একসঙ্গে নরেন্দ্র মোদীর টিম, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর এবং ট্রাম্পের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন, এরা একসঙ্গে মিলে কাজ করছে এবং এরা খুব তাড়াতাড়ি হয়তো দেখা যাচ্ছে 3-4-5 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে এই মোহাম্মদ ইউনিসের যে সরকার, মোহাম্মদ ইউনিসের যে শাসন ব্যবস্থা, মোহাম্মদ ইউনিসের যে এই টেররিস্ট দেশকে টেররাইজ করা, এটা কিন্তু বন্ধ হওয়ার সময় চলে এসেছে। অর্থাৎ মোহাম্মদ ইউনিসের দিন গিনতি শুরু হয়ে গেছে। মোহাম্মদ ইউনিস কিন্তু আর বেশি দিন ওখানে ক্ষমতায় থাকবেন না। কিন্তু জো বাইডেন যেতে যেতে শেষ কামড় দিয়ে যাবেন। জো বাইডেনের জন্য এখনো হয়তো 1-1.5 মাস সময় আছে।
জো বাইডেন যেতে যেতে শেষ কামড় দিয়ে যাবেন। কিন্তু ভারত সরকারের কাছে আমার একটাই অনুরোধ রাখবো, এই বাংলাদেশিদের অক্সিজেন যেটা যেটা বিশেষ করে এসেন্সিয়াল মেডিসিন যেটা ভারত থেকেই যায় ওখানকার, কারণ আমাদের জলবায়ু একই রকম হওয়ার জন্য একই ধরনের মেডিসিন ওখানে দরকার পড়ে, ভারত থেকেই সাপ্লাই হয় এবং প্রায় 90% মেডিসিন ভারত থেকে সাপ্লাই হয়। এই মেডিসিনটাকে ইতিমধ্যে মানে অবিলম্বে এটাকে বাতিল করা উচিত। অবিলম্বে যদি বাতিল না করা হয় এর এক্সপোর্ট বাতিল করা উচিত। এক্সপোর্ট বাতিল করলে তবে গিয়ে এরা বুঝতে পারবে যে ভারতবর্ষের গুরুত্ব কতখানি। এদের এইভাবে মানে নোংরা নালায় নর্দমায় পৌঁছতে দেওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে সবজি পেঁয়াজ অবিলম্বে বাতিল করার সময় চলে এসছে। ভারত সরকার যে এই কাজ এখনো কেন করছে না এ নিয়ে আমার কিন্তু কোশ্চেন রয়েছে, আমার প্রশ্ন রয়েছে। যেখানে দেখুন আমাদের পশ্চিমবাংলার একটি মুসলিম পার্টি বলতে পারেন আইএসএফ, নওশাদ সিদ্দিকী যার এমএলএ, নওশাদ সিদ্দিকী নিজে খুল্লম খুল্লা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মন্দিরের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মন্দিরদের দখল নিয়ে নিচ্ছে মুসলিমরা। নওশাদ সিদ্দিকী কথা বলতে পারছেন, নওশাদ সিদ্দিকী বুঝতে পারছেন, নওশাদ সিদ্দিকী ওখানকার মোহাম্মদ ইউনূসকে নিয়ে চিঠিও লিখেছেন, কিন্তু মমতা ব্যানার্জির মুখে রা নেই, রাহুল গান্ধীর মুখে নিয়ে কোনো রা নেই, আর আমাদের যত টিএমসি লিডারের মুখে কোনো রা নেই। এবং বিশেষ আর একটা কথা বলবো, বঙ্গ বিজেপির মধ্যেও এ নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। এর কারণ এখনো আমার কাছে পরিষ্কার নয়। নওশাদ সিদ্দিকী যার একটি মাত্র এমএলএ, তিনি বুঝতে পারছেন, একটা মুসলিম পার্টির মুসলিম নেতা হয়ে বুঝতে পারছেন, অথচ বিজেপির মতন একটা হিন্দু পার্টি, বিশেষ করে বঙ্গ বিজেপি এবং এদিকে তৃণমূল, এরা বুঝতেও পারছেনও না, জেগে ঘুমাচ্ছেন। ভবিষ্যৎ ওই দিকে নিয়ে যাবে যে আজকের যে বাংলাদেশ কালকের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাবো।